আজকে আপনাদের শোনাবো বান্দরবন আলীকদম ঘোরার গল্প। কিছুদিন আগে অফিসের কাজে আমি বান্দরবন গিয়েছিলাম। সেখানে আমি একাই ঘুরে এসেছি। তো কাজের পাশাপাশি যতটুকু সময় পেয়েছিলাম খুবই অসাধারণ লেগেছে। তো পরবর্তীতে আবার যখন অফিসের কাজে যাই তখন সুযোগ হয় তিথিকে নিয়ে যাওয়ার, এবং আমরা অফিসের কাজ শেষ করে ভাবলাম একটু ঘুরে দেখি বান্দরবন। অনেকে অনেকভাবে দেখেছেন, কিন্তু আমার দেখাটা ছিল অন্যরকম। আমি এবারই আমার বান্দরবন ভ্রমণ প্রথম, এবং আমি পাহাড়কে খুবই ভালোবাসি। তো সেই পার্সপেক্টিভ থেকে আসলে যাওয়া, ঘুরতে বের হওয়া। তো আমরা প্রথমে আলীকদম পানবাজার থেকে 1000 টাকায় বাইক ভাড়া করলাম ডিম পাহাড় দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যেই যাচ্ছি। আপনারা দুই পাশে যে পাহাড়গুলো দেখছেন এগুলো ডিম পাহাড় যাওয়ার রাস্তার দুই ধারে পড়বে, এবং এটা সমুদ্র সমতল থেকে অনেক উপরে। আর আপনারা দেখে মনে হচ্ছে যে রাস্তাটা অনেক স্মুথ বা সোজা, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, অনেক উঁচু নিচু, এবং এর ফিলটা কিন্তু অনেক অসাধারণ। সবচেয়ে ভালো লাগছিল, আমি নিজে এক্সপিরিয়েন্সটা একবার করে গিয়েছিলাম, এবং তখন আমার মনে হচ্ছিল যে তিথিকে যদি এখানে নিয়ে আসতে পারতাম, ও যদি এই ফিলটা নিতে পারতো তবে খুবই ভালো হতো। তো হয়তো উপরওয়ালা আমার মনের কথা শুনেছেন, সেই সুযোগটা হয়েছিল, এবং অ্যাজ এ হাজব্যান্ড আমি ওর ইচ্ছাটা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছিল, এবং ও খুব এনজয় করছিল বিষয়টি। আমরা সবসময় মানে যখন যে জায়গাটাতেই বাইকটা যাচ্ছিল, যে জায়গাগুলো দিয়ে, এক একটা জায়গার এক একটা রকম সৌন্দর্য সো আমাদেরকে বিমোহিত করছিল। আর বাইকটা যখনই যত উপর দিকে উঠছিল, একটা সমস্যা হচ্ছিল, কান বন্ধ হয়ে যাচ্ছিল, মানে কানে কিছু শোনা যাচ্ছিল না। এটা বাতাসের চাপ বা অ্যাটমসফিয়ারের কারণেই হয়তো হতে পারে। বাট চারদিকের পরিবেশটা এত অসাধারণ ছিল। আর শীতের সময় কিন্তু আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট 12টা বা 12:30 এরকম বাজে। তো ওই সময় ওয়েদারটা বেশি ঠান্ডা না, বেশি গরমও না। তো উই ফিল ভেরি নাইস। এখানে আমরা দেখছেন আমরা টি শার্ট পরে বেরিয়ে হয়েছি, বাট সুদিং একটা ওয়েদার, এবং ঠান্ডা বাতাস যখন গায়ে লাগছিল, অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। তো সুযোগ পেলেই যেতে পারেন, খুব বেশি খরচ হয় না। আলীকদম, ঢাকা থেকে আলীকদমের বাস আসে, হানিফ এন্টারপ্রাইজ শ্যামলী যে কোনো বাসে 1100 টাকা করে ভাড়া নিবে। আলীকদম নেমে ওখান থেকে পানবাজারে গেলেই অসংখ্য বাইকার আছে, 1000 টাকা করে নিবে আপনার ডিম পাহাড় পর্যন্ত। এবং ডিম পাহাড়ের যে চূড়া সেখান থেকে থানচি বাজার দেখা যায়, এবং এই রাস্তা ধরেই থানচি বাজার পর্যন্তও চলে যাওয়া যায়। বাট এখন একটু ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, পর্যটকরা খুব সহজেই যেতে পারছে না। বাট আমার অফিসিয়াল কাজটা ছিল সেনাবাহিনীদের সঙ্গে, তো যার জন্য আমি এই স্কোপটা পেয়েছি। তারা আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। সো অসাধারণ ছিল, এনজয় করতে থাকুন। ও, এর ফাঁকে আরও একটি কথা বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না বা ব্লগ করি না। সো আমি যেমনটা দেখছি বা যেমন বলতে পারছি সেভাবেই বলার চেষ্টা করছি। তো ভুল ত্রুটি হলে আপনারা আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বা কোনো সাজেশন থাকলে সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ক্যামেরাতে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন না যে আসলে প্রকৃতিটা কেমন, বাট সামনাসামনি দেখতে বিষয়গুলো অসাধারণ। আপনি সামনাসামনি এক্সপিরিয়েন্স করলে বিষয়টাকে আরও বেশি এনজয় করতে পারবেন। আর বাইকের ট্যুরটা অসাধারণ, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কী ভালো লেগেছে আমাদের এই ট্যুরটা। শহর ছেড়ে প্রশান্তির হাওয়া আসলে আমরা যারা ঢাকাতে থাকি বা শহরে থাকি, এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে আমরা খুব একটা পাই না। এখন আছি ডিম পাহাড়ে, বান্দরবন সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট আপনার 3000, 3500 মিটার বা ফিট বলতে পারেন, আমি একজ্যাক্ট জানি না। উপরে নিচে কিন্তু পুরাটাই ভ্যালি, পুরাই ভ্যালি, এখানে এর জন্য দেখা যাচ্ছে না। আর এই পাশটাতে পুরাটাই থানসি, জুম করলে বুঝতে পারবেন এলাকাগুলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে
না, আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে সামনে নিচে পুরোটাই খাড়া পাহাড়। একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, যেটা বুঝতেছি। কুয়াশার প্রকোপটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এদিক থেকে কেমন লাগতেছে তোমার এখানে এসে? সেই ভালো, হুম? সেই ভালো। মেন কথা প্রকৃতি দেখে সুন্দর লাগছে। প্রকৃতি দেখার জন্যই আসা, প্রকৃতি দেখে ভালো লাগছে। আমরা ডিম পাহাড় দেখে এখন ফিরে আসছি পানবাজারের উদ্দেশ্যে। কিছু ছবি আপনাদের শেয়ার করছি। ডিম পাহাড়ে গিয়ে আমরা কিছু ছবি উঠেছিলাম। তো এরপর আমরা পানবাজারে আসি। পানবাজারে এসে দুপুরে লাঞ্চ করি। লাঞ্চটা অসাধারণ ছিল। দেশি মুরগি আর পাহাড়ি মরিচের ঝালটা অসাধারণ ছিল। সেই ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে লাঞ্চ করে আমাদের বাইকার ভাই আমাদেরকে আরেকটা ডেস্টিনেশনে নিয়ে যায়। উনি যেটা বলেন যে আমরা যে রাস্তাতে গিয়েছিলাম এটা মেঘালয়ের একটা আপনি ফিল পেয়েছেন। এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা একটা দার্জিলিংয়ের ফিল পাওয়া যায়। জায়গাটার নাম আমি মেনশন করে দিব। আমরা এখন লাঞ্চের পরে বের হয়েছি, অর্থাৎ ডিম পাহাড় থেকে চলে এসে এখন আমরা আর একটা ওয়েতে যাচ্ছি। তো দেখতে থাকুন। আগে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা ছিল পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক উপর দিয়ে। আর এই রাস্তাটা পাহাড়ের নিচ দিয়ে, অর্থাৎ আপনি বাইক নিয়ে যখন যাবেন তখন রাস্তা থেকে বড় বড় পাহাড়গুলো আপনি দেখতে পারবেন। এইটার ফিলটাও কিন্তু অসাধারণ, এবং এটা পরন্ত বিকাল হয়ে আসছে। দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য। সামনে কিছু পাড়া রয়েছে এবং এই রাস্তার দুই পাশে অনেক আদিবাসী পাড়া আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। এই রাস্তা দিয়ে আমরা যতবারই যাচ্ছিলাম ততবারই আমাদের দুজনের একটা গান মনে পড়ছিল, বাংলা গান, যেটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে পৃথিবীটাই স্বপ্নের মতো লাগছিল। আমরা যে বান্দরবনে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অসাধারণ, স্বপ্নের মতোই মনে হচ্ছিল। যে আসলে স্বর্গ আমরা বলি যে মৃত্যুর পরে স্বর্গ বা বেহেশত যেটাই বলি, এটা কি আসলে মৃত্যুর পরে না পৃথিবীতেই আছে, এটা আমার আসলে অজানা। পৃথিবীটাকে যদি আমরা ডিসকভার করতে পারি, আমার মনে হয় পৃথিবীটার সৌন্দর্য এতই, এর মধ্যে স্বর্গ লুকিয়ে আছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিতে পারেন। অসাধারণ একটা জায়গায় এসেছি। তিথি, এদিকে আসো। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখেন, বান্দরবন আসলে, এদিকে দেখো, অসাধারণ একটা জায়গা। অসাধারণ অসাধারণ, মানে তুলনা হয় না। জোস, ঘোরো পেছন। অসাম অসাম। সো বান্দরবনে এসে কেমন লাগছে? জাস্ট ওয়াও, একটু জোরে বলতে হবে, না হলে শোনা যাচ্ছে না। জাস্ট ওয়াও, ভালো লাগতেছে? অসাধারণ অসাধারণ।
বান্দরবনে আসলে এসে ঘুরে দেখার মতো এত জায়গা আছে যে আপনি ঘুরে দেখে শেষ করতে পারবেন না। এত নাইস নাইস সব প্লেস। জাস্ট ওয়াও, মানে আপনারা যদি বান্দরবনে এখনো এসে না থাকেন, আমি বলবো একবার হলো বান্দরবনে আসেন। বান্দরবন যে কি পরিমাণ একটা ওয়াও একটা প্লেস, মানে এখানে না আসলে বুঝতে পারবেন না। আসছি আমার সহধর্মিনীর সাথে, দুজন সারাদিন অনেক ঘুরছি। তারপরেও ঘোরা শেষ হচ্ছে না, মনে মানে হচ্ছে ঘোরা শেষ। আরো মনে হচ্ছে যে বাকি থেকে যাচ্ছে, ওইরকম একটা ব্যাপার আর কি। যাক, অনেক ভালো একটা সময় কাটলো। বাংলাদেশে একটা কথা কথিত আছে যে বান্দরবান না আসলে নাকি বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য দেখাই বাকি হয়ে থাকে। সেই কথাটা মাথায় রেখে আর বান্দরবান স্পেশালি আসা। বাইকে ঘোরার ফিলটা অন্যরকম, কারণ এটা আপস অ্যান্ড ডাউন ট্রেল। হুম। এই ফিলটা আসলে অন্যরকম, এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো আমি এক্সপিরিয়েন্স করে গিয়েছিলাম এর আগে এসে, তো তিথির সে সুযোগটা হয়নি, তো ভাবলাম এবার সুযোগটা হয়েছে, দুইজন একসাথে ঘুরি, তো ফিল বেটার অ্যাকচুয়ালি। অসাধারণ উপরে ওঠার জন্য যে অসাধারণ অসাধারণ। বাইকে ওঠায় আর রোলার কোস্টারের মতো একবার অসংখ্য নামতেছে ধন্যবাদ একবার আমাদের উঠতেছে। বাইকার ভাইকে, আমাদের ভালো একটা সাপোর্ট দিচ্ছে। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা ব্যাক করছি আলীকদমে। অসাধারণ লাগলো জায়গা। সময় পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।